হাই ফ্রেন্ডস, গ্রিন আর্থে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আপনাদের গার্ডেনে অনেক অনেক গাছ লাগাচ্ছেন। তো দেখুন, এই একটা নিম গাছ, এই যে একটা প্লাস্টিকের ব্যাগে আছে। তো এই নিম পাতা দিয়ে আজকের আমার গাছে মিলিবাগ হয়েছে, তো তার আমি পরিচর্যা করব। দেখুন, পয়সা খরচ করে গাছ লাগানোর কোনো দরকার নেই। বাড়িতে আমরা গাছ লাগাবো, সেই গাছে দিয়ে কীটনাশক বানাবো, বানিয়ে আমরা গাছে স্প্রে করব। কোনো মেডিসিন এক গাদা পয়সা খরচ করে গাছ করার কোনো দরকার নেই। দেখুন, ডগগুলো ভেঙে নিচ্ছি, না নিলেও চলে, যাদের ছোট গাছ তারা ভাঙবেন না। আমার গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, তাই মাথাটা ভেঙে নিলাম। দেখুন, এইভাবে আমরা নিম পাতা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি 1 লিটার ওয়াটার আছে, এটা গরম হয়ে গেছে, তো 1 লিটার ওয়াটার গরম করছি। এরপরে আমি এখানে এগুলো দিয়ে দেব, দিয়ে এরকমই সব কিছুই দিয়ে দেবো। ডান্ডা, নিম গাছের এই ডাঁটি দিয়েও প্রচুর তিতো থাকে, তো এগুলো পোকা তাড়ানোর জন্য খুবই উপকারী হবে। তার জন্য আমি কোনো কিছুই ফেলছি না, সবগুলোই এইভাবে দেব। দিয়ে আমি এটাকে একটা পাত্র দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ঢেকে দিয়ে আমি এটাকে ফোটাতে থাক। দেখুন, গাছের নিম পাতা দিয়ে ফুটিয়ে আজকে আমি কীটনাশক বানাবো। মিলিবাগ, পোকা, বিভিন্ন রকম গাছের সমস্যা সব দূর করা যাবে। এই যে এইভাবে ফুটিয়ে যতক্ষণ না জলের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ফোটাবো। এইভাবে ঢেকে আমরা ফোটাবো। তো চলুন। তো ফ্রেন্ডস, জলটা দেখুন পুরো একদম রেড কালার হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের শক্তিশালী কীটনাশক, নিম ওয়াশ হয়ে যাবে। এটাই আমি আজকে জবা গাছের মিলিবাগের উপর প্রয়োগ করব। তো দেখুন, প্রায় 1 লিটার নিম অয়েল আমার হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর। তো এখানে আমি নেব এই যে 10 ফোঁটা বাসন মাজা লিকুইড সোপ মতো কীটনাশক নিয়ে নিলাম, আর কিছুটা অয়েল নেব, তাহলে এটা নিম অয়েল হয়ে যাবে। আর গাছের পাতার মধ্যে এটা দেখুন, গাছের পাতার মধ্যে এটা আটকে যাবে, পোকামাকড় হাত থেকে গাছকে রক্ষা করবে, মিলিবাগকে প্রোটেকশন দেবেন, যে কোনো রকম প্রবলেম এই নিম অয়েল আমাদের। তো চলুন গাছে স্প্রে করি, এটা দেখাই। লাইক, শেয়ার, কমেন্ট করুন যাতে আমরা নতুনভাবে আবার কিছু ঘরোয়া টিপস নিয়ে আসতে পারি। বেল আইকন প্রেস করুন। আর দেখুন, এই জবা গাছটা কীভাবে অ্যাটাক করেছে, দেখুন ধুয়ে পুরো পরিষ্কার হয়ে গেল। এই যে দেখুন কিভাবে অ্যাটাক করেছে, দেখুন কিভাবে। কোনো অ্যাটাক হয়নি, কিন্তু তাই বলে যে দেব না তা না। আমরা প্রত্যেকটা গাছে একবার করে স্প্রে করে রাখবো সপ্তাহে, তাহলে অ্যাটাক হওয়ার চান্সই থাকবে না। দেখুন পুরো কুঁড়িতে ভরে আছে আমার বেশিরভাগই গাছগুলো, আর 2-1টা গাছে মিলিবাগের অ্যাটাক। কিভাবে বড় বড় মিলিবাগ গাছের মধ্যে বসে আছে, এই যে দেখুন
তো এদেরকে আমি আজকে নিম অয়েল স্প্রে করে, এই দেখুন উপরে আস্তরণটা চলে যাচ্ছে পোকার। দেখুন এই যে এটা হচ্ছে জল দেওয়ার পরে এই যে পাউডার ফর্মটা মিলিবাগের সেটা চলে যাচ্ছে এই যে। আর এর সঙ্গে দেখাবো আমি জল দেওয়ার আগের পরিস্থিতিটা। দেখুন জল এই নিম অয়েল স্প্রে করার আগের অবস্থা। তো এইভাবে যদি আমরা গাছে নিম অয়েল স্প্রে করতে থাকি তো এদেরকে তাড়ানো যাবে। তো আপনারা এইভাবে নিম অয়েল বানিয়ে ফেলুন বাড়িতে, আর তার সাথে 1 চামচ অয়েল দিয়ে আর 1 চামচ ডিশ ওয়াটার বা বাড়ির শ্যাম্পু, গুঁড়ো ডিটারজেন্ট যার যেটা সম্ভব সেটা দিয়ে গাছে স্প্রে করুন। এটা হচ্ছে মিলিবাগ, গাছের পাতা কুঁচকে যায়, তারপরে গাছের নানান রকম সমস্যা থেকে এই নিম অয়েল রক্ষা করবে। তো এটা যদি আমরা সপ্তাহে 1 দিন ইউজ করতে পারি তো এই নিম অয়েল থেকে সমস্ত রকম রোগের প্রতিকার পাওয়া যাবে। এইভাবে সহজ সরল পদ্ধতিতে আমরা চলুন, গাছকে রক্ষা করি বিনা খরচে আমাদের বাড়িতে থাকা জিনিস দিয়েই। তো সবাই সুস্থভাবে এইভাবে বাগান করুন, আর প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন। আপনারা ভিডিও সবাই দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ সাবস্ক্রাইব করুন।